সব থেকে মিসকনসেপশনের একটা কোয়েশ্চেন হচ্ছে পিসিওএস বা এখন যেটা নতুন নামকরণ পিএমওএস টা ঠিক হয় কিনা বা কিওর হয় কিনা। প্রথমত এটা কোনো ইনফেকশন না বা এটা কোনো ভাইরাল ইনফেকশন না, ব্যাকটেরিয়াল ইনফেকশন না, ফাঙ্গাল ইনফেকশন না যে আমি ড্রাগ দিব, মেডিসিন দিব, দিয়ে ওকে মেরে ফেলবো। এটা হচ্ছে একটা এন্ডোক্রাইন মেটাবলিক একটা ইমব্যালেন্স। ধরেন আমার শরীরের ওজন, আমি যদি আনহেলদি লাইফস্টাইল লিড করি, আমি যদি বেশি খাই তাহলে কি হবে, আমি আনহেলদি হয়ে যাব। ঠিক আবার আমি যদি কন্ট্রোল করে রাখি, মেনটেন করে রাখি, তাহলে আমার ওয়েটটা মেনটেন থাকবে। ঠিক তেমনি ভাবে পিএমওএস বা পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোমটা একটা কন্ট্রোল করে রাখা, মেনটেন করে রাখা একটা লাইফস্টাইল ডিপেন্ডেন্ট একটা ট্রিটমেন্ট। প্রথমত আমাদেরকে এই স্টিগমা, এই মিসকনসেপশনটা একদম ভেঙে ফেলতে হবে। এছাড়া আরো একটা কমন কোয়েশ্চেন যে একটা পিসিওএস বা পিএমওএস এর একটা নারী, সে কি প্রেগনেন্ট হইতে পারবে কিনা? ইয়েস, অ্যাবসোলুটলি সে প্রেগনেন্ট হইতে পারবে। এই নামটা তো চেঞ্জ করা হয়েছে এ কারণেই। নামে কি ছিল? নামে ছিল পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক যেখানে সিস্টি এক্সিস্ট করে না, এটা হচ্ছে ওভারির ভিতরে কিছু ইমম্যাচুর ফলিকল তৈরি হয়, নট সিস্ট। এটা প্যাথোলজিক্যাল কোনো সিস্ট না। এই নামের ভিতরেই তো মিসকনসেপশনটা রয়েছে। এবং এই সাইকেলটাকে যদি রেগুলার করা যায়, একটা লাইফস্টাইলের ভিতরে আনা যায়, তো সেই নারী অবশ্যই অবশ্যই প্রেগনেন্ট হবেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে আপনাকে প্রপার ট্রিটমেন্টের ভিতরে থাকতে হবে, প্রপার মেনটেনেন্সের ভিতরে থাকতে হবে। এন্ডোক্রাইন সোসাইটির একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই। লর্না বেরি একজন অস্ট্রেলিয়ান উমেন যার পিএমওএস আছে। উনি কি বলছে? ইট ইজ অ্যাবাউট মাই ডটার্স, দেয়ার ডটার্স অ্যান্ড কাউন্টলেস উমেন ইয়েট টু বি বর্ন। উই ডিজার্ভ ক্লারিটি ফ্রম দ্য ভেরি বিগিনিং। ক্লারিটিটাই তো বাংলাদেশে মানুষের ভিতরে নাই। এবং যদিও পিএমওএস এর একটা গাইডলাইন আসতে আসতে 2028 সাল লেগে যাবে, আমরা এখনো 2023 সালের গাইডলাইনটাই ফলো করতেছি। তবুও আমার মনে হয় এই নামটা চেঞ্জ করার মাধ্যমে আমরা একটা স্টিগমা, একটা মিসকনসেপশনকে আমরা ভেঙে ফেলতে পারবো। আমি একটা ইবুক লঞ্চ করতেছি যেটা একদমই ফ্রি। এই যে পিসিওএস থেকে পিএমওএস এর ট্রানজিশনটা কিভাবে হলো, কেন হলো এই ট্রানজিশনটা, আমাদের কি কি টেস্ট করা লাগতে পারে, এবং পিএমওএস টা কিভাবে অনেকগুলা সিস্টেমের সাথে ইন্টারলিঙ্কড, এবং এই রোগ সম্পর্কে কিছু বেসিক প্রশ্নের উত্তর দিব। এবং এটা একদম বাংলাতে হবে, খুবই সহজবোধ্য হবে, এবং কার্টুন দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। এবং অতি শীঘ্রই এটা আমার পেজে অথবা আইডিতে আমি আপলোড দিব। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।